আজকে যে কথায় আসে ঋণখেলাপি, এই ঋণখেলাপি কালচার কখন শুরু? ওই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে, ঠিক সেই থেকেই শুরু, যার ধারাবাহিকতা আমরা দেখেছি এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনও পূর্ণ মুক্তি পাওয়া যায়নি। এটাই হলো বাস্তবতা। তারপরে আমাদের প্রচেষ্টা আছে। মাননীয় স্পিকার, আজকে অনেকে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেছে কেউ কেউ। আমার প্রশ্ন, যারা এখন গণতন্ত্র চিল্লায়, তাদের জন্মটা কি গণতন্ত্রের মধ্য দিয়ে হয়েছে, না ওই রক্তাক্ত হাতে যারা ক্ষমতা দখল করেছিল সেই সেনা কর্মকর্তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক দল, যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল? হ্যাঁ না ভোট, হ্যাঁ বাক্স আছে, না বাক্স নাই, 100% উপরে ভোট, এরপরে রাষ্ট্রপতির নামে প্রহসনের ভোট, সেই 77 সালে, 79 সালে নির্বাচন, তখন জাতীয় সংসদ নির্বাচন, সেখানেও ওই পকেটে বের হওয়া দলটাই তাকে জেতানোর জন্য, অর্থাৎ 2/3 মেজরিটি না পেলে সংবিধান সংশোধন করা যায় না। জনগণের ভোট চুরি করে 2/3 মেজরিটি নিয়ে সেই সংসদ তৈরি হয়েছিল। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া, সেটাও তো সেই জিয়ার আমল থেকেই শুরু। এবং এরপর আমরা দেখেছি 81 সালে রাষ্ট্রপতি নির্বাচন, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী জেনারেল এরশাদ সেনাপ্রধান ঘোষণা দিলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী তার প্রার্থী। সেই নির্বাচনেও কারচুপি এবং যেভাবে সন্ত্রাস এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার। 86 সালে নির্বাচন আমরা অংশগ্রহণ করেছি প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে। ভোটের রেজাল্ট বন্ধ করে রাখা হলো 48 ঘন্টা, তারপর ঘোষণা দেওয়া হলো। কিন্তু সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ জিতে আসে, সে জিততে দেওয়া হয়নি। কাজে এইভাবেও কিন্তু এদেশের নির্বাচন, এরপর আবার 88 সালে রাষ্ট্রপতি নির্বাচন, এক ভোটার বিহীন নির্বাচন এরশাদ সাহেব করে বসলেন। কাজে নির্বাচনগুলি নিয়ে যে ছিনিমিনি খেলা এবং জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, এর বিপরীতে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য আমরাই আন্দোলন করেছি, আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে। তারপরে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। কিন্তু এরপরে আমরা দেখি 96 সালে 15 ফেব্রুয়ারি আর এক নির্বাচন খালেদা জিয়া করল। সে নির্বাচনে ভোটার নাই, তারপরে অনেক চেষ্টা করে বলা হয়েছে 22% ভোট পড়েছিল, 3-4% বেশি ভোট হয়নি, এটা ঠিক। সেনাবাহিনী ছাড়া বাংলাদেশে দিয়ে সেই নির্বাচনে প্রহসন করলো। সে নির্বাচন টিকাতে পারেনি। 88 নির্বাচন যেমন জেনারেল এরশাদ টিকাতে পারেনি, খালেদা জিয়াও 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন টিকাতে পারেনি। 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 30 মার্চ খালেদা জিয়া জনগণের রুদ্র রোষে আন্দোলনের পদত্যাগে বাধ্য হয়েছে ভোট চুরির অপরাধে। ভোট চুরির অপরাধে তাকে বিদায় দেওয়া হয়েছে, এটা হলো বাস্তবতা। কানসাটে বিদ্যুৎ চেয়ে আন্দোলন করেছিল বলে খালেদা জিয়া গুলি করে মানুষ হত্যা করল। সেই বিদ্যুতের দাবিতে বিএনপির এক নেতা এই ঢাকায় বিদ্যুৎ আর পানি মানুষ পায় না, বিএনপির এক এমপিকে দিল ধাওয়া, তার নামই হয়ে গেল দৌড় সালাউদ্দিন। তো এই হলো দেশের অবস্থা। দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় যাব, আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমার পক্ষে তো দেশ বাঁচা সম্ভব নয়। আমি রাজি হইনি, আর রাজি হইনি বলেই আমি কিন্তু ক্ষমতা আসতে পারিনি।